এক বয়স্ক ব্যক্তিকে গালে সপাটে চড়-থাপ্পড় মারছেন যুবতী। একদিকে চলছে মারধর, অন্যদিকে ভিডিও রেকর্ডিং। বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বয়স্ক ব্যক্তির অপরাধ কি? ভিডিওতে যুবতীর দাবি ট্রেনের যাত্রাপথে তার ভিডিও করেছে ওই ব্যক্তি, আর সেই অপরাধী তাকে কার্যত সব যাত্রীদের সামনে গালিগালাজ করছেন এবং মারছেন ওই মহিলা। বয়স্ক ওই ব্যক্তিকে মারধরের সেই ভিডিও পোস্ট করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই যুবতীকে কার্যত স্যালিউট জানিয়েছেন। কিন্তু আসল ঘটনা কি জানতে একাধিক নিউজ পোর্টালের সাংবাদিক পৌঁছে গেছিলেন মুর্শিদাবাদের ফারাক্কায়। জানতে পারা গিয়েছে বয়স্ক ওই ট্রেন যাত্রীর নাম শফিকুল ইসলাম ওরফে কালু। তার বাড়ি ফারাক্কা থানার তোফাপুর গ্রামে। পেশায় আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদ প্রোডাক্টের উপর কাজ করেন তিনি। বুধবার ধুলিয়া স্টেশন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন ধরে একটি বিশেষ প্রোগ্রামে মালদা যাচ্ছিলেন। শফিকুল ইসলাম ওরফে কালু নামে ওই বয়স্ক ব্যক্তিটির দাবি, স্ক্রিন টাচ মোবাইলের তেমন ব্যবহার আমি জানি না। ফারাক্কা স্টেশন পার হতেই কিছুক্ষণ পরে যুবতী হঠাৎ আমার মোবাইল কেড়ে নেয়। আমি তার ভিডিও করছি বলে উল্টোপাল্টা বলতে শুরু করে। আমার মোবাইল কেড়ে নিয়ে বিভিন্ন রকম গালিগালাজ থেকে শুরু করে সকলের সামনে মারতে শুরু করে, গালে গালে চড়-থাপ্পড় দিতে শুরু করে। আমাকে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয়নি। মুখের দাড়ি দেখে তাচ্ছিল্য আকারে কথা বলেছে বলেও দাবি করেছেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, মালদা স্টেশনে নিয়ে গিয়ে জিআরপি এর হাতে তুলে দেওয়া হয় তাকে। যদিও কোনো কিছু অসঙ্গতি না পেয়ে জিআরপি আধিকারিকরা আমার মোবাইলটি তাদের কাছে রেখে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় শফিকুল ইসলামকে। শফিকুল ইসলামের দাবি, যুবতী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেও বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই কার্যত নিন্দার ঝড় উঠেছে। বয়স্ক একজন ব্যক্তিকে এভাবে মারধর নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমজনতার প্রশ্ন, মারধর করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিসের বার্তা দিতে চাইছে ওই যুবতী? শফিকুল যদি ভিডিও করে অন্যায় করেই থাকেন, তাহলে কিভাবে যুবতী নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে মারধর করতে পারেন? কেন পুলিশকে তৎক্ষণাৎ জানায়নি সে? সত্যি যদি শফিকুল ইসলাম অপরাধী হয়ে থাকেন, তাহলে কেন জিআরপি আধিকারিকরা রাতেই তাকে বাড়িতে পাঠিয়ে দিল? পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। গতকালকে ট্রেনে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি। ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি ও নিয়ে আমার কার সাথে কথা বলছিল জানি না। তো আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন, এই করে টর্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে নিলো, কেড়ে কাচাড় মেরে দিল। আমি বললাম, কি হয়েছে ম্যাডাম বলুন। বললে ভিডিও করছো ভিডিও। আমি বললাম, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে। আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি? তো কিছু মানলো না।